তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি আমার বরকে দেখাতে। আমার বর আজ কি কাজ করছে, তো দেখো এটা আমার ঠাকুর ঘর। আমি কালকে ঠাকুরটা পেতেছি। তো চলো আমি এখন আমার বরকে দেখাই ও কি কাজ করছে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে দেখো, আমার বর হচ্ছে এখন বালতি মাজছে। প্রথমে বুঝতে পারছিনি যে আমি কি করছি, তারপরে ক্যামেরাটা নিয়ে গেলাম মুখের সামনে, তখন বুঝতে পারলো যে আমি ক্যামেরা করছি। পিটি পিটি করে বলছে যে কি তুমি আমাকে ভিডিও কেন করছো, আমি দেখতে কেমন লাগছে, আমাকে কেমন চুল টুলগুলো আঁচড়ানো নেই, কিছু নেই, আর তুমি ভিডিও করছো। যে পট করে আবার দেখালাম, দেখো বালতি মাজছে দিয়ে আমি আবার চলে যাব, আমি আবার নিজের কাজে চলে যাব। আমারও ঘরটার মোছা বাকি আছে। এই যে চলে আসলাম আমি আমার ঘর মুছতে। এখন আমি ঘর মুছবো। আর জানো তো, নতুন মেঝে করেছে তো, আর মেঝেটা না একদম খসখসে হয়ে আছে, বিরক্ত লাগছে। আর এত মানে কাদা কাদা হচ্ছে না, মুছাও যাচ্ছে না, ন্যাকড়াও আসছে না, মানে স্লিপ হচ্ছে না মেঝেটা। এখনো চকচকে এখনো হয়নি, এখনো খসখসা হয়েই আছে মেঝেটা। তো মুছতে মুছতে নাকি ঠিক হবে, আমি জানি যতটুকু। তো তাই ওটা প্রতিদিন করে এখন মুছছি মেঝে। তো দেখি কতটা কি হয় না হয়, ঠিক হবে কিনা, আদৌ চিকনা হবে কিনা, কবে হবে ভগবান জানে। কিন্তু তবুও মুছতে তো হবে, মুছতে মুছতে চিকনা হবে। আমার মা তো বলছিল যে প্রতিদিন মুছবি একটু একটু করে, তাহলে মেঝেটা আগের মতো হয়ে যাবে, যেমন মেঝে থাকে তেমনই। তো এই যে কাটা বাছা করতে বসে গেছি। আজ করব চাল কুমড়ো আলু দিয়ে তরকারি করব। বেশি কিছু করব না, জানো তো গরমে না বেশি কিছু খেতে ইচ্ছেও করছে না এখন। আর এত গরম পড়েছে না, তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো একটু গরমে। জল টলগুলো কিন্তু একটু বেশি করে খেও, মানে পারা যাচ্ছে না এত গরম। আর চাল কুমড়ো তরকারি করব, বেশি কিছু মেনু নেই। আম দিয়ে ডাল করব, আর একটু মাছ ভাজা করব। ছোট ছোট মাছগুলো আছে না, ওই মাছগুলো একটু ভাজা ডালের উপরে খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, বাই বাই, টাটা।